আগেকার দিনের মানুষ এই গরুর বট বা ভুঁড়িকে ফেলে দিত, খেত না। মানুষ মনে করতো এগুলো ময়লা বা অপরিষ্কার জিনিস, এগুলো খেলে শরীরের ক্ষতি হতে পারে। কিন্তু এখনকার দিনের মানুষ এগুলোকে স্বর্ণের দামে কিনে রান্না করে খাচ্ছে। ব্যাপারটা ভাবুন একবার যে কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? 300 টাকা দাম ধরে বাজার থেকে 1.5 কেজির মতো বট কিনে নিয়ে আসলাম। গরুর বট বা ভুঁড়ি রান্না করতে যেমন ভালো লাগে, পরিষ্কার করতেও কিন্তু বেশ ঝুঁকি। কিন্তু চিন্তা নেই, আজ আপনাদের সামনে দেখাবো কিভাবে চুন আর লেবু ব্যবহার করে খুব সহজে বট পরিষ্কার করে ধবধবে সাদা করে ফেলবো। আগেকার মানুষেরা এই ভুঁড়ি বা বট থেকে গন্ধ লাগে বিধায় ময়লা জায়গায় বা ময়লা ডাস্টবিনে ফেলে দিত, কিন্তু আজকে আমি এমন ভাবে এটা পরিষ্কার করবো যে এর কোনো ব্যাড স্মেল থাকবে না ইনশাল্লাহ। তাই ভুঁড়িটাকে পরিষ্কার করার জন্য পাতিলে কিছু পরিমাণ পানি, একটি লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চুনের একটি প্যাকেট। এই প্যাকেটে চুন সম্পূর্ণ দেওয়া যাবে না। স্লাইস করা লেবু থেকে এক স্লাইস লেবু নিয়ে পানির মধ্যে চিপড়ে দিলাম। নিয়ে নিলাম আরেকটি স্লাইস। এভাবে যে কটা স্লাইস আছে সবগুলো আমি পানির ভিতরে ভালো করে চিপড়ে দিব। এই লেবু ব্যবহার করার মূল কারণ হচ্ছে বডে বা গরুর ভুঁড়িতে এক ধরনের দুর্গন্ধ বা ব্যাড স্মেল আসে। সেই ব্যাড স্মেল দূর করার জন্য লেবু অপরিহার্য একটি উপাদান। এবার দিয়ে দিব বৈশাখী বরিশালের 1 নাম্বার লিকুইড ঝিনুক চুন, পান খাওয়ার চুন, যেটা আমি পরিমাণ মতো দিয়ে দিব এখানে। লেবু ও চুন পানির মিশ্রণটি এমন ভাবে তৈরি করেছি যেন বটগুলো ভালোভাবে ডুবে থাকে। এখন এই বটগুলোকে 40 থেকে 45 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। আমার এই মাথার ব্রেন খরচ করে আমি এই পদ্ধতি তৈরি করলাম। আর এদিকে চুন বাসি ভাব ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তো যাই হোক, চুন পানিতে 40-45 মিনিট ভিজিয়ে রাখার পরে বটগুলোকে ভালো করে চিপড়ে তুলে নিলাম। তারপরে একটি শ্রেণীর উপরে একটি বটি নিয়ে বটগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিব, কারণ বটগুলো আকারে অনেক বড়। এভাবে পরিষ্কার করতে হয়তো অসুবিধা হতে পারে। তারপরে ভাগ করে নেওয়ার পরে দেখুন আল্লাহর রহমতে ভালোভাবে সাফ হয়ে যাচ্ছে। একটি ছুরি নেওয়ার পরে বটের উপরে রেখে একটা টান মারার সাথেই ডিটারজেন্ট পাউডারের মতো কি সুন্দর সাদা হয়ে যাচ্ছে দেখুন। তখন যে বটি দিয়ে বড় আকারের একটি বটকে কয়েক ভাগে ভাগ করে নিয়েছিলাম, এখন সেই ভাগটিকে তুলছি আর সাফ করে নিচ্ছি। সাফ করার পরে দেখুন দুধের মতো একবারে ধপধপে সাদা হয়ে গেছে। এক কথায় বলতে গেলে তুড়ি মেরে ভুঁড়ি সাফ করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ বটগুলো আমাদের প্রায় সাফ করা শেষ। আম্মু ওইদিকে গরম পানি বসেছিল, সেই গরম পানির উপরে বটগুলোকে দিয়ে দিল। এখন এই ফুটন্ত গরম পানিতে 4 থেকে 5 মিনিট এই বটগুলোকে সুন্দরভাবে ভাপিয়ে নিব, বেশি একটা সিদ্ধ করব না। এবার ভাপানো বটগুলোকে তুলে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। যারা এই ভিডিওটি দেখছেন তারা মনোযোগ দিয়ে আরো ভালো করে দেখুন, কারণ এই বটগুলো পরিষ্কার করার ধাপ এখনো শেষ হয়নি। ধাপে ধাপে আরো পরিষ্কার করার পালা বাকি আছে। ফুটন্ত পানিতে এই বটগুলোকে ভাপানোর পরে নরম বটগুলো একটু শক্ত হয়েছে। তো এখন এই বটগুলোকে আরেকটু ভালো করে ছাটিয়ে নিব। বটগুলোকে বটি দিয়ে ভালো করে কেকড়িয়ে উপরে যে আলগা ময়লাগুলো ছিল এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে লম্বা রশির মতো করে কেটে নিব। বটগুলোকে লম্বা রশির মতো করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এগুলোকে পিস পিস করে কাটতে সুবিধা হয়। বট কার কাছে খেতে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে। একবার ভাবুন যে গরুর গোশত নিয়ে আসলে কিন্তু এতটা পরিশ্রম করতে হতো না, সহজেই গরুর গোশত নিয়ে এসে রান্না করা যায়, কিন্তু এই বটের পিছে অনেক পরিশ্রম দিতে হয়। এবারের এই গরুর ভুঁড়িটা কিনে জিতেছি, কারণ গরুর ভুঁড়ি যত মোটা হবে তত ভালো হবে। চিকন বট খেতে ভালো লাগে না, মোটা যত হবে বট তত খেতে আরো ভালো হবে। তো যাই হোক, এই বটগুলোকে কত সুন্দর করে পিস পিস করে কেটেছে, আর এই বটটি কেটেছে আমার আম্মু। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। বটের এই পিসগুলোকে দেখুন কত বড় বড় করে কাটা হয়েছে। ছোট ছোট পিস দেখতে ভালো লাগে না। যাই হোক, পরিষ্কারের পালা কিন্তু শেষ না, আরো আছে। বটগুলোকে আবার পরিষ্কার করার জন্য আরেকটি লেবু সুন্দর করে বের করে স্লাইস করে কেটে নিচ্ছি। লেবুটিকে স্লাইস করে কাটার পরে পিস পিস করে কাটা বটের উপরে ভালো করে চিপড়ে দিলাম। কে কিভাবে পরিষ্কার করে খান তা আমি জানি না, কিন্তু আমরা পরিষ্কার করার কোনো কমতি রাখি না। যাই হোক, লেবু চিপড়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে মেখে নেব। লেবু দিয়ে ভালো করে চিপড়ে মতলায় মতলায় মাখার পরে একটি পলিথিনের কাগজ ছিঁড়ে নিয়ে পাতিলটিকে পলিথিন দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ আরো অবজারভেশনে রেখে দেব। বেশিক্ষণ রাখা লাগবে না, 5 থেকে 7 মিনিট রাখার পর এগুলোকে বের করে নিয়ে সুন্দর করে পানি দিয়ে এখন পরিষ্কার করে নেব। মতলায়া পরিষ্কার করে নেওয়ার পরে প্রথম ধোয়া দিয়ে দিলাম। তারপরে আরেক ধোয়া দেওয়ার জন্য আবার বটগুলোকে পানির ভিতরে ঢেলে দিলাম। আবার মতলায়া সুন্দর করে পরিষ্কার করে নেব। মনে রাখবেন, মতলায়া পরিষ্কার করলে মতলায়া ময়লাগুলো বের হয়ে যাবে অতি সহজে। তো আলহামদুলিল্লাহ বটগুলো পরিষ্কার করা শেষ। এখন জাল দেওয়ার জন্য আমরা কিছু হলুদ ফাঁকি, কিছু গুঁড়ামরিচের ফাঁকি, কিছু তেজপাতা, দালচিনি এবং সাদা এলাচ এবং লবণ এগুলো দিয়ে দিলাম। আর এই পদ্ধতি অনুসরণ করলে আর কোনো গন্ধ বা ময়লার চিন্তা থাকবে না। আর এটা হচ্ছে বট জাল দেওয়ার পরে আমাদের বটের ফাইনাল লুক। দেখলেন তো কত সহজে গরুর বট বা গরুর ভুঁড়ি পরিষ্কার করে ফেললাম। আর গাইস, এই বট খাওয়ার কিন্তু আমাদের একটা নিয়ম আছে। এই বট কিন্তু আজকে আমরা খাবো না, এই বট খাবো আমরা 2 থেকে 3 দিন অন্তত জাল দেওয়ার পরে, তারপরে এই বটটাকে আমরা
খাবো। আর গাইস, আপনারা যদি চান এই বট রান্না করার ভিডিও আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।